ভিউয়ার্স, গুয়াংজো ট্রিপের মধ্যে আমাদের শুক্রবার পড়ায় জুম্মার নামাজের উদ্দেশ্যে একটি মসজিদে যাই। মসজিদটির ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলবো। মসজিদটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সম্পর্কে বলতে গেলে অনেকের ধারণা ওনার ব্যবসায়ের উদ্দেশ্যে উনি 40 জন সাথী নিয়ে আমাদের চিটাগাং হয়ে মায়ানমারের পথ ধরে গুয়াংজুতে ওনার গন্তব্য শেষ হয় এবং ওইখানেই উনি এই মসজিদটি তৈরি করেন। মসজিদটিতে এন্ট্রার নেওয়ার পর আপনি চাইনিজ ঐতিহ্য এবং প্রাকৃতিক গাছপালার এক অপূর্ব সমন্বয় দেখতে পাবেন। মসজিদে আমরা স্বভাবতই জুম্মার নামাজটি আদায় করলাম এবং প্রাকৃতিক ভিউ এবং চাইনিজ ঐতিহ্যের বিল্ডিংগুলো দেখলাম। এখানে সবচেয়ে সুন্দর বিষয় হলো আপনি মসজিদে নামাজ শেষে একটা বিশেষ জায়গা আছে যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উনি নিজে এই কূপটি খনন করেন। সেখান থেকে সবাই পানি খাচ্ছিল। ওইটা দেখার পরে আমিও আগ্রহ নিয়ে ওইখানে গেলাম এবং পানিটি পান করলাম। পানিটি অত্যন্ত সুস্বাদু ছিল। পানিটি খাওয়ার পরে মসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখছিলাম এবং আপনারা কলের ঠিক অপোজিট পাশেই দেখতে পাবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওনার মাজারটি এবং তার সাথে যে 40 জন সাথী ছিল তাদের মাজারগুলো দেখতে পাবেন। মসজিদে যারা নামাজ পড়তে এসেছিল সবাই দেখতেছেন মাজারের দিকে যাচ্ছিল এবং ওনার মাজারটা একটু দেখার আগ্রহ নিয়ে সবাই ভিতরে ঢুকতেছিল। আমিও স্বভাবতই ভিতরে ঢুকলাম এবং অসাধারণ একটি প্লেস, খুবই শান্তশিষ্ট একটি প্লেস। এই মসজিদ আপনারা গুয়াংজুতে যারা আসবেন এই মসজিদটিতে অবশ্যই আসবেন। মসজিদটি অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিকভাবে রাখা হয়েছে। এখানে কোনো ধরনের বড় বিল্ডিং বা স্থাপনা করা হয়নি। চাইনিজ ঐতিহ্যের সমন্বয় রাখা হয়েছে। আপনারা দেখতেছেন বিভিন্ন প্রাকৃতিক ভিউ যা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। চায়না ঘুরতে এসে এরকম একটি অপূর্ব মসজিদের সন্ধান পেয়ে মুসলিম হিসেবে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছিল। আপনারা যারা গুয়াংজুতে ঘুরতে আসবেন বা ব্যবসায়িক উদ্দেশ্যে আসবেন অবশ্যই মসজিদটিতে নামাজ আদায় করে যাবেন। অত্যন্ত সুন্দর একটি মসজিদ। আজ এ পর্যন্তই বিদায় নিলাম। আমার পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সামনে আশা করি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর স্থাপনা এবং মুসলিম ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন।